পারে রিপন মন্ডল এবার যে পারফরমেন্সটা করছে, মেইনলি যে টুর্নামেন্টটা খেললো সেটা তো আসলে ওইরকমই যে বাংলাদেশের পাইপলাইনটাকে স্ট্রং করার জন্য, আর যে কোনো দলেরই পাইপলাইন, সেই জায়গা থেকে তো তাকেও ডাকা হতে পারতো, কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ। দেখেন রিপন মন্ডলকে বাংলাদেশ ক্রিকেট টিম বিভিন্ন লেভেল 19A HP ঘুরিয়ে ফিরে বিভিন্ন জায়গায় খেলিয়েছে। তো এই টুর্নামেন্টটা আমার মনে হয় বা এই রাইজিং স্টার্স টুর্নামেন্টটা রিপনকে নতুন করে দেখার বা নতুন করে চেনার একটা মঞ্চ। এটার জন্য আপনার আমার নির্বাচকদের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব পুরোটাই রিপনের নিজের। তিনি যেভাবে একের পর এক ইয়র্ক করে গেছেন, লাস্ট ম্যাচটাতে আপনার যেভাবে টানা 8টা বল ইয়র্ক করেন ইনক্লুডিং সুপার ওভারের ফার্স্ট 2 বলস, এটা আমার মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে টপ বোলার যারা আছেন, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, নাহিদ রানা, ইউ নেম এনিওয়ান, তাদেরও এই সামর্থ্যটা নাই বা তারা ওই সাহসটা দেখাবেন। আমি তার লেভেলে তার জায়গা থেকে বলছি। সো এই টুর্নামেন্টটা যে গেল, এখানে অন্যতম প্রাপ্তি বলতে পারেন আপনি রিপনের বোলিং, একই সঙ্গে হচ্ছে রাকিবুল। আমি পার্সোনালি ফিল করি যে বাংলাদেশের হোয়াইট বল ক্রিকেটে এই মুহূর্তে যারা সবচেয়ে ভালো প্রসপেক্ট ডমিনেট করতে পারেন, জানদার প্লেয়ার, রাকিবুল জানদার প্লেয়ার। তার আমার মনে, সে খারাপ করতে পারে কিন্তু ওই যে কিছু একটা করে ফেলবো ওই সাহসটা আছে, ওই গাটসটা আছে। তারপর হচ্ছে মেহরাব অহিন, ট্রিকি প্লেয়ার, হি ক্যান, মানে তাকে আপনি অলরাউন্ডার হিসেবে ট্রিট করতে পারেন। তার ব্যাটিংয়ে অনেকেই বলে যে অনেক বেশি সুইচ ইট খেলে, এটা ওইটা, তার ন্যাচারাল ব্যাটিংটা এটা যদি ইফেক্টিভ হয় লেট হিম ডু ইট। আর মন্দের ভালো আমি বলবো হাবিবুর রহমান সোহান। বাংলাদেশের অনেক প্লেয়ার স্লটে বল পেয়েও ছক্কা মারতে পারে না, ফুল টাচ বল পেয়েও হাতে তুলে দেয়। সোহান অ্যাটলিস্ট অফ সাইডে খুব বাজে হলেও, জাকেটদের মতো বাজে হলেও, তার স্লটে যদি বল পড়ে যায় অফ মিডল কিংবা লেগ সাইড বাদ দিয়ে দিচ্ছি আমি, সে একটা টেনে ছক্কাটা মারতে পারে। নইলে আপনি এরকম একটা টুর্নামেন্টের সেকেন্ড মানে মোস্ট 6 গেটার হইতে পারেন না, তো সে ছক্কা মারতে পারে। এগুলো হচ্ছে মোটা দাগে। আর সাকলানের কথা যদি বলি, সাকলাইন আপনার স্লোয়ারটা বেশ ভালো ভ্যারিয়েশন আছে, কিন্তু তার ফিটনেস, তার অন্যান্য থট প্রসেস, এগুলো নিয়ে আরো অনেক কাজ করতে হবে।